প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় এখানে যদিও মাটি একটু কম উঠেছে চাষের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় যখন মাটি বেশি হয় বা মাটি একটু বেশি ঝুরঝুরে থাকে, তখন এই যে এখন যেভাবে মাটি উঠাচ্ছে এভাবে টান দিলে এই যে আমরা রশি দিয়েছি এই পাঁচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন বেডের উচ্চতাটা একটু বেশি হয়। সেক্ষেত্রে এখানে যেরকম আলাদা এভাবে কোদাল দিয়ে দাগ দিয়ে নিয়েছে, আপনারা যদি এরকম দাগ দিয়ে দেন, এই যে আপনাকে দেখাচ্ছি, এই যে যদি রশি বরাবর এভাবে দাগ দিয়ে নেন, তাহলে যে আমরা বেডটা করতেছি বেড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় দেখা গেছে কোদাল দিয়ে মাটি টান দেওয়ার সময় বেডের সাইডটা ভেঙে যায় এবং সেটা বাঁকা তেরা হয়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা করলে আপনার জন্য বেডটা সুন্দর হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতেছেন এই যে একটা, দুইটা এবং তিনটা রশি দিয়েছি। এটার কারণ হচ্ছে, প্রথম এক সাইড আপনি ড্রেন দিবেন, ড্রেনের মাপটা ঠিক রাখে একটা বেডের মাপ অবশ্যই রাখতে হবে। আর একই সাথে বারবার যদি আপনি রশি চেঞ্জ করেন তাহলে আপনার পরিশ্রম বেশি হবে, সময় বেশি লাগবে। সেক্ষেত্রে একই সাথে সাথে এই বেডের মাপটা ঠিক রেখে নতুন আরেকটা ড্রেন করতে পারেন। সেজন্য আরেকটা ড্রেন এভাবে এই সাইডে করবেন। তো এটা হবে ড্রেন, এইটা বেড এবং এই সাইডেরটা ড্রেন। যখন এই ড্রেন শেষ করে বেড করবেন, বেড শেষ করে এখানে ড্রেন, একই সাথে শুধু এই পাশের ডান পাশের রশিটা ঠিক রেখে বাম পাশে যে দুইটা রশি আছে ওই সেম মাপেই আপনি জাস্ট ডান পাশে এসে বসায় দিবেন। বসায় দিলে প্রথমটা আবার হবে বেড, তারপরে ড্রেন, তারপরে আবার বেড। এভাবে করলে আপনার জন্য সুবিধা হবে। অনেকে আছে কি শুধুমাত্র ড্রেন বা বেড একটা একটা করে, এতে করে পরিশ্রম বেশি হয়, কষ্ট বেশি হয় এবং অনেক সময় মাপটা ঠিক রাখতে একটু কঠিন হয়ে যায়। তো সেজন্য খেয়াল রাখবেন যে তিনটা সুতার মাধ্যমে যদি আপনারা করেন তাহলে বেড এবং ড্রেন সুন্দর হবে। আর এই সময়ে সাধারণত হিট টেম্পারেচারের সময় বা বর্ষা মৌসুমে যখন আপনারা বিভিন্ন সবজি চাষ করবেন, একটু খেয়াল রাখবেন যেন বেডের উচ্চতাটা একটু বেশি রাখা যায় এবং চাষটা যাতে একটু গভীরভাবে দেওয়া যায়, অন্তত পক্ষে 8 ইঞ্চি, সর্বনিম্ন হলেও যেন 8 ইঞ্চি গভীর চাষ করা যায়।